নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। বিবেকানন্দের স্বপ্নের ভারত কি বর্তমান ভারত? এই অসহিষ্ণু ভেদাভেদ বিভাজনের মন্ত্রে বিশ্লিষ্ট ভারতের এই সমাজ কি স্বামীজির স্বপ্নের ভারত? বোধহয় তা নয়। তাহলে তার স্বপ্নের ভারত কেমন হবে? তার বিশ্লেষণ তিনি নিজেই করেছেন। আসুন শুনে নিই সেই কথা। আমি কি প্রণালীতে কাজ করিব? আমি প্রাচীন মহান আচার্যগণের উপদেশ অনুসরণ করিতে চাই। আমি তাহাদের কাজ বিশেষভাবে আলোচনা করিয়াছি এবং তাহারা কি প্রণালীতে কাজ করিয়াছিলেন ঈশ্বরেচ্ছায় তাহা আবিষ্কার করিয়াছি। সেই মহাপুরুষগণ সমাজদেহ সংগঠন করিয়াছিলেন। তাহারা উহাতে বিশেষভাবে বল, পবিত্রতা ও জীবনী শক্তি সঞ্চারিত করিয়াছিলেন। তাহারা অতি বিস্ময়কর কাজ করিয়াছিলেন। আমাদিগকেও ঐরূপ কার্যই করিতেই হইবে। এখন অবস্থাচক্রের কিছু পরিবর্তন হইয়াছে, সেজন্য কার্যপ্রণালীর সামান্য পরিবর্তন করিতে হইবে, আর কিছু নয়। আমি দেখিতেছি, ব্যক্তির পক্ষে যেমন প্রত্যেক জাতির পক্ষেও তেমনি জীবনের একটি বিশেষ উদ্দেশ্য থাকে। উহাই তাহার জীবনের কেন্দ্রস্বরূপ। ভারতের যে কোনো সংস্কার বা উন্নতির চেষ্টা করা হোক, প্রথমত ধর্মের উন্নতি আবশ্যক। দানের মধ্যে ধর্মদান, আধ্যাত্মিক জ্ঞানদানই শ্রেষ্ঠ দান। দ্বিতীয় বিদ্যাদান, তৃতীয় প্রাণদান, চতুর্থ অন্নদান। এই দরিদ্র অতি দরিদ্র দেশে লোকে কি পরিমাণ দান করে লক্ষ্য করো। এখানে লোকে এমন অতিথিপরায়ণ যে কোনো ব্যক্তি বিনা সম্বলে ভারতের উত্তর হইতে দক্ষিণ প্রান্ত পর্যন্ত ভ্রমণ করিয়া আসিতে পারেন। লোকে পরমাত্মীয়কে যেমন যত্নের সহিত নানা উপাচারের দ্বারা সেবা করে, সেইরূপ তিনি যেখানেই যাইবেন লোকে সেই স্থানের সর্বোৎকৃষ্ট বস্তুসমূহের দ্বারা তাহার সেবা করিবে। এখানে কোথাও যতক্ষণ পর্যন্ত এক টুকরো রুটি থাকে ততক্ষণ কোনো ভিক্ষুককেই না খাইয়া মরিতে হয় না। ভারতই আবার পৃথিবীতে আধ্যাত্মিক তরঙ্গে প্লাবিত করিবে। আত্মায় সকল শক্তি নিহিত। ভারত জগৎকে এই মহাশিক্ষা দিবে। আমাদের পূর্বপুরুষগণ অতি বিস্ময়কর কাজ করিয়াছিলেন। আমরা ভক্তি ও স্পর্ধার সহিত তাহাদের কার্যকলাপের আলোচনা করিয়া থাকি, কিন্তু এখন আমাদের কাজ করিবার সময়। আমাদের ভবিষ্যৎ বংশধরগণ যেন গৌরবের সহিত আমাদের এই কার্যকলাপের আলোচনা করে। আমাদের পূর্বপুরুষগণ যতই শ্রেষ্ঠ ও মহিমান্বিত হউন না কেন, প্রভুর আশীর্বাদে আমরা প্রত্যেকেই এমন সব কাজ করিব যাহা দ্বারা তাহাদেরও গৌরবরবি ম্লান হইয়া যাইবে। তোমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ বড় গৌরবময়। তোমরা প্রত্যেকে নিজের ওপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যেই রহিয়াছে। তোমরা সমগ্র ভারতকে পুনরুজ্জীবিত করিবে। সুদীর্ঘ রজনী প্রভাত প্রায় বোধ হইতেছে। মহাদুঃখ অবসান প্রায় প্রতীত হইতেছে। মহানিদ্রায় নিদ্রিত সব যেন জাগ্রত হইতেছে। ইতিহাসের কথা দূরে থাক, কিংবদন্তি পর্যন্ত যে সুদূর অতীতের ঘনান্ধকার ভেদ করিতে অসমর্থ, সেখান হইতে এক অপূর্ব বাণী যেন শ্রুতিগোচর হইতেছে। জ্ঞান, ভক্তি, কর্মের অনন্ত হিমালয় স্বরূপ আমাদের মাতৃভূমি ভারতের প্রতি সিংহে প্রতিধ্বনিত হইয়া যেন ওই বাণী মৃদু অথচ দৃঢ় অভ্রান্ত ভাষায় কোনো অপূর্ব রাজ্যের সংবাদ বহন করিয়া আনিতেছে। যতই দিন যাইতেছে ততই যেন উহা স্পষ্টতর, গভীরতর হইতেছে। যেন হিমালয়ের প্রাণপাদ বায়ুস্পর্শে মৃতদেহের শিথিল প্রায় অস্থিমাংসে পর্যন্ত প্রাণ সঞ্চার হইতেছে। নিদ্রিত সব জাগিয়া উঠিতেছে, তাহার জড়তা ক্রমশ দূর হইতেছে। অন্ধ যে, সে দেখিতেছে না। বিকৃত মস্তিষ্ক যে, সে বুঝিতেছে না। আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করিয়া জাগ্রত হইতেছেন, আর কেহই এখন ইহার গতিরোধে সমর্থ নহে। ইনি আর নিদ্রিত হইবেন না। কোনো বহ্নি শক্তিই এখন আর ইহাকে দমন করিয়া রাখিতে পারিবে না। যেন
কুম্ভকর্ণের দীর্ঘ নিদ্রা ভঙ্গ হইতেছে। আমার বিশ্বাস, ভারত শীঘ্রই অভূতপূর্ব শ্রেষ্ঠত্বের অধিকারী হইবে। আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করিতে হইবে। এখন ঘুমাইবার সময় নয়। আমাদের কার্যকলাপের উপরই ভারতের ভবিষ্যৎ নির্ভর করিতেছে। ওই দেখো, ভারত মাতা ধীরে ধীরে নয়ন উন্মীলন করিতেছেন। তিনি কিছুকাল নিদ্রিতা ছিলেন মাত্র। ওঠো, তাহাকে জাগাও, আর নতুন জাগরণে নতুন প্রাণে পূর্বাপেক্ষা অধিকতর গৌরবমণ্ডিতা করিয়া ভক্তিভাবে তাহাকে তাহার শাশ্বত সিংহাসনে প্রতিষ্ঠিত করো। আমি আগ্রহের সহিত সেই দিনের প্রতীক্ষা করিতেছি, যে দিন মহামনীষী ধর্মবীরগণ আবির্ভূত হইয়া ভারতের অরণ্যরাজি হইতে সমুত্থিত ও ভারতভূমির নিজস্ব সেই আধ্যাত্মিকতা ও ত্যাগের বাণী ভারতে বাহিরে জগতের শেষ প্রান্ত পর্যন্ত প্রচার করিবেন। তোমাকে, আমাকে, আমাদের সকলকেই ঋষি হইতে হইবে, অগাধ আত্মবিশ্বাস সম্পন্ন হইতে হইবে। আমরাই সমগ্র জগতে শক্তি সঞ্চার করিব, কারণ সব শক্তি আমাদের ভিতর রহিয়াছে। আমাদিগকে ধর্ম প্রত্যক্ষ করিতে হইবে, উপলব্ধি করিতে হইবে। তবেই ধর্ম সম্বন্ধে আমাদের সকল সন্দেহ দূরীভূত হইবে। তখনই ঋষিত্বের উজ্জ্বল জ্যোতিতে পূর্ণ হইয়া আমরা প্রত্যেকেই মহাপুরুষত্ব লাভ করিব। তখনই আমাদের মুখ হইতে যে বাণী নির্গত হইবে তাহা অব্যর্থ, অমোঘ ও শক্তি সম্পন্ন হইবে। তখনই আমাদের সম্মুখে হইতে যাহা কিছু মন্দ, তাহা আপনিই পলায়ন করিবে, আর কাহাকেও নিন্দা বা অভিসম্পাত করিতে হইবে না, অথবা কাহারও সহিত বিরোধ করিতে হইবে না। সকল জাতিরই এক একটি প্রধান আদর্শ আছে, তাহাই সেই জাতির মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি কোনো কোনো জাতির জীবনের মূল ভিত্তি, কাহারও বা সামাজিক উন্নতি, কাহারও বা মানসিক উন্নতি বিধান, কাহারা বা অন্য কিছু। কিন্তু আমাদের মাতৃভূমির জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম, শুধু ধর্মই। উহাই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড। উহারই উপর আমাদের জীবনরূপ প্রাসাদের মূল ভিত্তি স্থাপিত। তোমরা নিজ নিজ স্বরূপে চিন্তা করো এবং সর্বসাধারণকে ওই শিক্ষা দাও। ঘোর মোহনিদ্রায় অভিভূত জীবাত্মা নিদ্রা ভঙ্গ করো। আত্মা প্রবুদ্ধ হইলে শক্তি আসিবে, মহিমা আসিবে, সাধুত্ব আসিবে, পবিত্রতা আসিবে, যাহা কিছু ভালো সকলই আসিবে। আমি আমার জাতিকে কোনরূপ নিন্দা করি না বা গালি দিই না। আমি বলি, যাহা করিয়াছ বেশ হইয়াছে, আরও ভালো করিবার চেষ্টা করো। এদেশে প্রাচীনকালে অনেক বড় বড় কাজ হইয়াছে, কিন্তু আরও বড় বড় কাজ করিবার এখনও যথেষ্ট সময় ও অবকাশ রহিয়াছে। তোমরা নিশ্চয় জানো, আমরা নিষ্ক্রিয় হইয়া বসিয়া থাকিতে পারি না। যদি এক স্থানে বসিয়া থাকি, তবে আমাদের মৃত্যু অনিবার্য। আমাদিগকে হয় সম্মুখে নয় পশ্চাতে যাইতে হইবে। হয় আমাদিগকে উন্নতি সাধন করিতে হইবে, নতুবা আমাদের অবনতি হইবে। আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড় বড় কাজ করিয়াছিলেন, কিন্তু আমাদিগকে তাহাদের অপেক্ষা উচ্চতর জীবনের বিকাশ করিতে হইবে এবং তাহাদের অপেক্ষা মহত্তর কর্মের দিকে অগ্রসর হইতে হইবে। সংস্কারকগণকে আমি বলিতে চাই, আমি তাহাদের অপেক্ষা একজন বড় সংস্কারক। তাহারা একটু আধটু সংস্কার করিতে চান, আমি চাই আমূল সংস্কার। আমাদের পার্থক্য কেবল সংস্কারের প্রণালীতে। তাহাদের প্রণালী ভাঙিয়া চুরিয়া ফেলা, আমার পদ্ধতি সংগঠন। আমি সাময়িক সংস্কারে বিশ্বাসী নই, আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী। আগামী 50 বৎসর আমাদের গড়িয়সী ভারতমাতাই আমাদের আরাধ্য দেবতা হউন। অন্যান্য অকেজ দেবতা কয়েক বৎসর ভুলিলে কোনো ক্ষতি নাই। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। সর্বত্রই তাহার হস্ত, সর্বত্র তাহার কর্ণ, তিনি সকল স্থান ব্যাপিয়া আছেন। কোনো অকেজ দেবতার অন্বেষণে তুমি ধাবিত হইতেছ,
আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাকে দেখিতেছ, সেই বিরাটের উপাসনা করিতে পারিতেছ না? যখন তুমি এই দেবতার উপাসনা করিতে সমর্থ হইবে, তখনই অন্যান্য দেবতাকেও পূজা করিবার ক্ষমতা তোমার হইবে। অপরের যাহা ভালো তাহা গ্রহণ করো। অপরের নিকট হইতে আমাদের অনেক কিছু শিখিবার আছে। যে শিখিতে চায় না সে তো পূর্বেই মরিয়াছে, কিন্তু সেইটি লইয়া নিজেদের ভাবে গঠন করিতে হইবে। অপরের নিকট শিক্ষা করিতে গিয়া তাহার সম্পূর্ণ অনুকরণ করিয়া নিজের স্বাতন্ত্র্য হারাইও না। আমি সেই ভারতকেই আবার দেখিতে চাই, যে ভারত প্রাচীন যুগে যাহা কিছু শ্রেষ্ঠ ভাব ছিল, তাহার সহিত বর্তমান যুগের শ্রেষ্ঠ ভাবগুলি স্বাভাবিকভাবে মিলিত হইয়াছে। এই নতুন অবস্থার সৃষ্টি ভিতর হইতেই হইবে, বাহির হইতে নয়। ভারতের সমুদয় দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র্য। তাহাদিগকে ভালো ভালো ভাব দিতে হইবে, তাহাদের চক্ষু খুলিয়া দিতে হইবে, যাহাতে তাহারা জানিতে পারে জগতে কোথায় কি হইতেছে। তাহা হইলে তাহারা নিজেদের উদ্ধার নিজেরাই সাধন করিবে। আমাদের কর্তব্য কেবল রাসায়নিক উপাদানগুলিকে একত্র করা, অতঃপর প্রাকৃতিক নিয়মেই উহা দানা বাঁধিবে। তোমাদের সকলের ওপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক, তাহার শক্তি তোমাদের সকলের ভিতর আসুক। আমি বিশ্বাস করি তাহার শক্তি তোমাদের মধ্যেই রহিয়াছে। বেদ বলিতেছেন, ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছিতেছ থামিও না। জাগো, জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাইতেছে, মহাতরঙ্গ উঠিতে আছে। কিছুতেই উহার বেগ রোধ করিতে পারিবে না। উৎসাহ বৎস উৎসাহ, প্রেম বৎস প্রেম, বিশ্বাস শ্রদ্ধা। আর ভয় করিও না, সর্বাপেক্ষা গুরুতর পাপ ভয়। বিশ্বাস করো, বিশ্বাস করো, প্রভুর আজ্ঞা ভারতের উন্নতি হইবেই হইবে। জনসাধারণকে এবং দরিদ্রদিগকে সুখী করিতে হইবে। আর আনন্দিত হও যে তোমরাই তাহার কার্য করিবার নির্বাচিত যন্ত্র। ধর্মের বন্যা আসিয়াছে, আমি দেখিতেছি উহা পৃথিবীকে ভাসাইয়া লইয়া যাইতেছে। অদম্য অনন্ত সর্বগ্রাসী, সকলের সম্মুখে যাও, সকলের শুভেচ্ছা উহার সহিত যোগ দাও, সকল হস্ত উহার পথের বাধা সরাইয়া দিক। জয়, প্রভুর জয়। স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজ এই পর্যন্তই। জয় স্বামী বিবেকানন্দের জয়। নমস্কার। ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন, শেয়ার করুন এবং এরকম পাঠ আরও পেতে প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে বিভিন্ন অজানা তথ্য সবার আগে জানতে পারেন। এতদূর শোনার জন্য ধন্যবাদ।